আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? কমেন্ট করে জানাবেন কিন্তু। এই ভিডিওতে আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ইনকিউবেটর মেশিনের সাহায্যে কোয়েল পাখির বাচ্চা ফোটানো হয়। কোয়েল পাখির বাচ্চা ফোটানোর জন্য আমরা সর্বপ্রথমে ইনকিউবেটর মেশিনের মধ্যে একটা ভালো ন্যাকড়া বিছিয়ে দিয়েছি। তারপরে ন্যাকড়ার উপরে প্রায় 240টি ডিম আমরা বিছিয়ে দিয়েছি। ডিম বিছানোর একদিন পরেই আমরা আবার এগুলোরে ভালোভাবে নেড়ে দিতেছি, যাতে এটা তাপটা ভালো পায় এবং বাচ্চা ভালো করে ফুটে। তো বন্ধুরা, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যে আমাদের খামারটিকে অনেক দূর নিয়ে যেতে পারি ইনশাল্লাহ। বন্ধুরা, আপনাদের যদি কারো কোয়েল পাখির বাচ্চা ডিম লাগে এবং কোয়েল পাখি প্রয়োজন হয়, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের ফেসবুক পেজে আমাদের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা পাইকারি মূল্যেই সেল দিব। এখনই আমাদের বীজ ডিমগুলা উল্টিয়ে দেওয়া শেষ হয়ে যাবে, নেড়ে ছেড়ে আমরা দিয়েছি। তো আপনারা চাইলেও এরকম উদ্যোগ নিয়ে কাজ করতে পারেন। এটা আমাদের শেষ পর্যায়ে। তো এরকম মনে করেন না ইনকিউবেটর মেশিনের সাহায্যে আপনারা কোয়েল পাখির বাচ্চা, হাঁসের বাচ্চা, মুরগির বাচ্চা আপনারা ফোটাতে পারবেন। কারো যদি ইনকিউবেটর মেশিন প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব হোলসেল একেবারে। প্রিয় বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আপনারা ভালো ভালো ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজে গিয়ে আমাদেরকে লাইক, শেয়ার, কমেন্ট করে এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আমাদের কাজ শেষ পর্যায়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে ডিমগুলো কিভাবে আমরা উল্টিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আমি আর কিছুক্ষণের মধ্যেই বিদায় নিব। বিদায় নেওয়ার আগে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে যে এটার যে একটা কভার থাকে উপরে, কভারটা কিভাবে লাগানো হয়, সেই কভারটা আমি আপনাদেরকে দেখাবো আমাদের কাজ শেষ হওয়ার শেষ পর্যায়ে। আপনারা দেখতে পারতেছেন। বিদায় বন্ধুরা, আজকে এই পর্যন্তই আমাদের ভিডিও শেষ। তো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। খোদা হাফেজ।